মাশরাফি খালি মিথ্যে কথা কয়, দাবি তার ছোট ভাই মোরসালিনের। কি এমন সত্য এবং মিথ্যে লুকিয়ে আছে দুই ভাইয়ের মাঝে? কি নিয়ে দ্বন্দ্ব দুই ভাইয়ের? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর 10ম আসরে পর্দা উঠতে শুক্রবার 19 জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ম্যাচেই মাঠে নামে মাশরাফি বিন মুর্তজা। অথচ তার খেলা নিয়ে ছিল অনেক সংশয়। তিনি বিপিএল খেলবেন কিনা, খেললে কবে খেলবেন, সবগুলো ম্যাচ মাশরাফিকে পাওয়া যাবে কিনা, কতগুলো ম্যাচে পাওয়া যাবে, নানা প্রশ্ন জেগেছিল তখন। তবে সংশয়কে পেছনে ফেলে শেষ পর্যন্ত সিলেটকে নেতৃত্বের আর্ম ব্যান্ড পড়লেন মাশরাফি। এদিন মাশরাফি মাঠে নামতেই মিরপুরে গ্যালারিতে সমর্থকদের চিৎকারের মাত্রা বেড়ে যায় অনেকখানি। ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে গেলেও এখনও তার জনপ্রিয়তা যে ভাটা পড়েনি সেটা যেন জানান দিলেন মিরপুরের হাজারখানেক দর্শক। আর দর্শকদের এই ভালোবাসা মাশরাফি মাঠে ফিরতেই তিনি ফিরিয়ে দিয়েছেন প্রথম বলেই উইকেট নিয়ে। বল করতে নেমে খুব বড় রান আপ নেননি মাশরাফি, অনেকটা স্পিনার মতোই বল করেছেন। তবে সাবেক টাইগার অধিনায়কের বল হাতে যে দাপট কমেনি তা টের পাওয়া গেল শুরুতেই। প্রথম বলেই তিনি ফিরিয়ে নিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান ইমরান উজ্জামানকে। 250 দিন পর বোলিং করতে এসে মাশরাফির উইকেট নিতে 250 সেকেন্ডও হয়তো সময় লাগেনি। নিজের প্রথম বলেই মাশরাফি উইকেট নিতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার ভাই মোরসালিন বিন মুর্তজা। বড় ভাইয়ের প্রতি আবেগের সঙ্গে খানিক অভিযোগও যেন ঝরালো তার ওই স্ট্যাটাসে। মোরসালিন লিখেছেন, পায়ে ব্যথায় দাঁড়াইতেই কষ্ট হচ্ছিল, আমাকে বলছিল বিপিএল এর সময় অস্ট্রেলিয়া যাবে অপারেশন করাতে, আর করতেছেটা কি, খালি মিথ্যে কথা কয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও ঠিকমতো হারতে পারছিল না মাশরাফি বিন মুর্তজা। এরপর একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলে জানিয়েছিলেন। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারটা আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি অবশ্য পরে ম্যাচটা জেতাতে পারেননি। 178 রানের লক্ষ্যটা 7 উইকেট হাতে রেখেই জিতে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির 2 বলেই 6 মেরে দলকে জেতান চট্টগ্রামের নাজিবুল্লাহ জাদরান। প্রিয় দর্শক, মাশরাফি বুড়ো হলেও তার অভিজ্ঞতা এখনো বুড়ো হয়নি, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মাশরাফি বিন মুর্তজাকে কি আপনি প্রত্যেকটি ম্যাচে বিপিএল এ দেখতে চান নাকি দেখতে চান না, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। আমরা হয়তো মাশরাফি বিন মুর্তজাকে নাও দেখতে পারি, কারণ তিনি ইনজুরির শঙ্কায় রয়েছেন এবং তিনি একজন সংসদ সদস্য। তার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকা দরকার আছে এবং উন্নয়নের জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য তার রাজনীতির মাঠে কাজ করার দরকার আছে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।